হাঁচি মদিনা মুনাওয়ারা দাড়ি ছাড়া যায় তো যায় কি কইরা? আল্লাহর রসুলের রওজায় সালাম দেওয়ার পরে বাড়িতে আইসা দাড়ি কাটে তো কাটে কি কইরা? জবি নদীর আদর্শ থাকতো। আজকে আদর্শ নাই, আমরা নবীর ইজ্জত রাখি নাই। এই গরম শুধু শুধু আসে নাই। বাংলাদেশ কোনোদিন ৭৫ বৎসর ধরে এই গরম কোনোদিন দেখে নাই। এই মাটির বয়সে এই গরম মাটি কোনোদিন দেখে নাই। সত্য তো? হ্যাঁ, এই গরম কেন? সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত কেন? ফিলিস্তিন আপনারা মিডিয়ায় দেখছেন, আমি 14 বছর আগে চোখে দেখে আসছি। চোখে আমার চেয়ে ফিলিস্তিন আপনারা বেশি চিনেন না। আমি জানি ফিলিস্তিনের মাটিতে কয়জন নবী শুয়ে আছে, শুধু জানি না, আমি দেখা আসছি। কয়জন সাহাবীর কবর আছে। ওয়াদিয়ে খালিল কোন জায়গায় আমি চিনি, ইব্রাহিম খালিল কোথায় শুয়ে আছে। ওয়াদিয়ে মুসা কোথায় আমি চিনি, যে মুসা আলাইহিস সালাম কোথায় শুয়ে আছে। ফিলিস্তিনের জমিন আপনারা চিনেন না। ওর বালুর প্রত্যেকটা কোণার সাথে বরকত মিশ্রিত আছে। বারাকনা হাওলা, যেইখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ১৬ লক্ষ নবীদেরকে জীবিত করে দাঁড় করানো হয়েছে, একত্রিত করা হয়েছে। আমাদের নবীজি ১৬ লক্ষ নবীদের ইমামতি করতেন। প্লেন বহুত দূর দৌড়ায়, তারপরে আকাশে ওঠে। আরশে যাওয়ার প্লেন বোরাক মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রানওয়ে ছিল। দৌড়াইতে 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 ওই রানওয়েতে যায় ইমামতি যখন শেষ, তখন প্লেন ওইখান থেকে আরশের জন্য টেক আপ করছে। ওই জমিন ৩৪-৩৫ হাজার লোক মারা যাইতেছে কমপ্লিট। আজও বিজয়ের কোনো চিহ্ন দেখা যায় না। আজও তো বিজয়ের কোনো চিহ্ন দেখা যায় না। এক ঈদ তো ওরা করলো লাশ দিয়া আর গুলি দিয়া। আমি জানি না সামনের ঈদ কি দিয়া করবে। সারা দুনিয়ার মুসলমান এত নির্যাতিত কেন? এত নিষ্পেষিত কেন? এত অবহেলিত কেন? এত দীক্ষিত কেন? এত ঘৃণিত কেন? এত বঞ্চিত কেন? এত লাঞ্ছিত কেন? কারণ কি? আজকে তো আমাদের যুবক যুবতীরা পর্যন্ত নেটে দেখা এখন আর ইসলামের সাজে সাজতে চায় না, নবীর আদর্শে সাজতে চায় না। ও এখন বিজাতিদের সাজকে পছন্দ করে। ও ভাবে কমসে কম যতক্ষণ পর্যন্ত আমার আইডি না দেখবে, ততক্ষণ পর্যন্ত তো আমার সাজ দেখা ভাববে আমি ওদের দলে। আমাকে হয়তো কিছু নাও বলতে পারে। তোমার ধারণা ভুল। যুবক, পায়ে হাত রাখি, তোমার ধারণা ভুল। কেন? এখন সব অনলাইন। তুমি জন্ম নিবন্ধন করাইতে দেরি, অনলাইনে দুনিয়া জানতে দেরি করে না তোমার ধর্ম কি। কেন? তুমি যখন জন্ম নিবন্ধন করাইতে গেছ, ওইখানে লিখতে হয় ধর্ম কি। তোমার মা বাবা ইসলাম লেখা দিয়ে আসছে, দুনিয়া ওই মুহূর্তে জেনা ফেলছে ইউ আর মুসলিম, তুমি মুসলমান। তারপরে স্কুলে যেদিন গেছো ওই দিনও জেনা ফেলছে। তারপরে যেদিন আইডি বানাইছো ওই দিনও জেনা ফেলছে। যেদিন পরীক্ষার ফর্ম ফিল আপ করছো ওই দিনও জেনা ফেলছে। যেদিন চাকরির জন্য অ্যাপ্লিকেশন করছো ওই দিনও জেনা ফেলছে। যেই দিন পাসপোর্ট বানানোর জন্য অ্যাপ্লিকেশন করছো ওই দিনও জেনা ফেলছে। তুমি ভাবতেছো তোমার এই পোশাক আর আশা, তোমার চাইল আর চলন,
তোমার বিজাতিদের রূপে রূপান্তর হওয়া, সাজে সজ্জিত হওয়া তোমাকে বাঁচায় দিবে? ওরা এটা দেখবে? ওরা অনলাইন দেখে ফেলছে, ওরা আর তোমার রূপরেখা দেখবে না। বরং আজকে আমরা নির্যাতিত এই জন্যই, আমরা আল্লাহরও ইজ্জত রাখি নাই, রসুলেরও ইজ্জত রাখি নাই। যদিও চোখের পানি ঝরাইতে ঝরাইতে গেছেন। আমরা নবী চিনি না, শুধু জানি নাম, চিনি না। চিনা অন্য জিনিস, নাম জানা অন্য জিনিস। আজকে উম্মতে মুহাম্মদী রসুল চিনে না। যদি চিনত যে রসুল কে, মর্যাদা কত বড়, প্রয়োজনীয়তা কতটুকু, আমি প্রয়োজন রাখি কতটুকু, কতটুকু আমার দরকার হবে, সর্বগাঠিতে কতটুকু আমার দরকার হবে, এটা যদি বুঝতো তো রব্বে কাবার কসম উম্মতে মুহাম্মদী সে চুল কাটবে নেটে দেখা, বিজাতিদের সাজে সাজবে, 14 তারিখ উদযাপন করবে, 31 নাইটে জমিনকে কাঁপায় দিবে। রব্বে কাবার কসম কোনদিন সম্ভব ছিল। এই জন্যই আমার কথা শুরু ছিল, মুসলমান বটে কিন্তু ইসলামের রং নাই, উম্মত বটে কিন্তু নবীর কোনো আদর্শ নাই। আমরা নবীর লাজ রাখি নাই। হায় হায়, দুই একটা শোনাই সারাস্তির মানুষ, দেখি বুঝে আসে কিনা, দেখি বুঝে আসে কিনা, বুঝে আসে কিনা দেখি। ওই রসুল, ওই রসুল সমগ্র সৃষ্টির আগে, সমগ্র সৃষ্টিরও আগে যিনি আল্লাহর কাছে, সমগ্র সৃষ্টির আগে, এখনো সৃষ্টি তৈরি হয় নাই, কোন সৃষ্টি আল্লাহ তৈরি করেন নাই, তারও 1000 বৎসর আগে সূরা ইয়াসিন আল্লাহ তেলাওয়াত করছেন। ইয়াসিন আমাদের নবীজির নাম, 10টা নামের একটা নাম, যে 10টা নাম আল্লাহ নিজে রাখছেন। বন্ধু, আল্লাহ ডাক দিছেন ইয়াসিন, তারপরে আল্লাহ কসম খাইছেন কোরআনিল হাকিম, তারপরে আল্লাহ বলতেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার আমাকে বলে, আল্লাহ গ্রামার ভুল করতে পারে না, আমি হয়তো পারি, আমরা হয়তো পারি, আল্লাহ গ্রামার ভুল করতে পারে না। আরবি গ্রামার হিসাবে বোঝা যায়, মনে হয় নবীজি ওই সময়ও আল্লাহর পাশে বসা ছিল, নাইলে আল্লাহ ইন্নাকা লামিনাল মুরসালিন বলতে পারে না, ইন্নাহু লামিনাল মুরসালিন বলতে হইতো। আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন। বন্ধু, আপনি নবী হিসাবে প্রেরিত, কিন্তু আমি ওই তর্কে যাইতে চাই না যে কোন রূপে ছিল, কোন রূপে ছিল এটা আল্লাহ জানে, কিন্তু কিন্তু ছিল, কিন্তু ছিল সৃষ্টিরও 1000 বৎসর আগে। কেমন নবীর উম্মত আপনি, সৃষ্টিরও 1000 বৎসর আগে, সৃষ্টিরও 1000 বৎসর আগে। দুনিয়া তো জানতই না, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জানাইতেন তো দুনিয়া তো প্রশ্নের উত্তরই জানতো না। যখন মানুষ তৈরি করার পরে, রূহ তৈরি করার পরে আল্লাহ রূহের জগতে আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এটার জবাব মানুষের জানা ছিল না, না কোনো নবী রসুলের জানা ছিল, না কোনো মানুষের জানা ছিল। সর্বপ্রথম যিনি আমাদেরকে শুনাইছেন, আমাদেরকে শিখাইছেন, যিনি আমাদেরকে জানাইছেন, সর্বপ্রথম যিনি চিৎকার দিয়া উঠছে বালা, আর ওনার বালা শুই না সবাই আমরা চিৎকার দিয়া উঠছি বালা। যিনি আমাদেরকে এই প্রশ্ন জবাব শিখাইছেন মুহাম্মাদুর
কি মুহাম্মাদুর, আরে বলেন না মুহাম্মাদুর, আবার বলেন মুহাম্মাদুর। এটা বারবার বলাইতেছি এই জন্য, এটা বলতে দেরি 120 নেকি পাইতে আপনি দেরি করবেন না। আর যেইভাবেই বলেন নেকি পাইবে কি পাইবে না এটা উলামাদের ব্যাপার, আমার ব্যাপার না। কিন্তু আমি বলবো যে বলবে মুহাম্মাদুর রাসূল উনি কয় নেকি পাবে? 120 নেকি। কেন কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। সে কোরআন উচ্চারণ করছে, এই জন্য 12 হরফ 10 দিয়া পূরণ দিলে 120 নেকি পাবে। এই জন্য পায়ে হাত দিয়া বলবো, যখনই নিজের নবীকে স্মরণ করবেন তো কমসে কম এইভাবে স্মরণ করেন মুহাম্মাদুর 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 বলে। বাকিগুলা কি করবো না, আমি নিষেধ করতেছি না, কিন্তু ওটাতে সওয়াব কি হবে এটা আমি জানি না। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পাবেন, এটার গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি। এই জন্য বলতেছি যখনই নবীজির নাম বলবেন কি বলবেন? মুহাম্মাদুর। আরে সবাই বলতে চায় না, এত কৃপণ আপনারা। মুহাম্মাদুর। এই উম্মত তো 1 নেকি দিয়া জান্নাতে যাবে, 1 নেকি দিয়া। কয় নেকি? আপনি তো জানেন না আপনার দাম কত। আমার কাছে তো সময় নাই যে আমি সারা রাত ধরে আপনাদেরকে দাম শোনাবো। এই উম্মত তো নিজের দাম জানে না। 1 নেকি দিয়া জান্নাতে যাবে এই উম্মত। কয় নেকি? কয় নেকি? 1 গ্লাস পানি দিয়া জান্নাতে যাবে। কয় গ্লাস? এই গরমের ভিতর থেকে কেউ এই বাজারে নামলো বাসের থেকে, আর পিপাসায় কাতর হয়ে দেখলো পানের দোকানের সামনে পানি রাখা আছে, আর যায়া 1 গ্লাস পানি পান করে ফেললো নাচি গাই। কিয়ামতের দিন যদি ও জান্নাতি হয় তা আল্লাহ এই দোকানদাররে ওর সামনে দাঁড় করায় দিবে। কোথায় যাও? ভাই জান্নাতে। 1 গ্লাস পানি পান করছিলাম, বদলা দিয়া যাও, বদলা। তোমাকে তো চিনি না, চিনি তো না, কবে পান করলাম? তো তর্ক বিতর্ক চলবে। আল্লাহ জিজ্ঞাসা করবে কি হইল? জানেন আল্লাহ পাঠাইছেন কিন্তু উনি নিজেই, পেশটা উনিই লাগাইছেন। তো জিজ্ঞাসা করবে কি হইল? 1 গ্লাস পানি পান করছিল, জান্নাতে যায় বদলা না দিয়া। তা আল্লাহ বলে দাও। তো আল্লাহ আমি চিনি তো না, কোত্থেকে দিব? আমি পান করছি, আমার মনে নাই, চিনি না। তো আল্লাহ ভিডিও কিরামান কাতিমিন থেকে ভিডিও নিয়ে সামনে ধরবে, এইবার দেখ। অনেকক্ষণ দেখার পরে বলবে হ্যাঁ মনে উঠছিল, প্রচন্ড গরম ছিল তো, বাসে এসিও ছিল না, পিপাসায় কাতর হয়ে নামছি, আর নাজিকেই পান করে ফেলছি। তা আল্লাহ বলবে বদলা দে। তো কোত্থেকে দিব? আমি তো আপনার থেকে নিয়ে যাইতেছি, কোত্থেকে দিব? তা আল্লাহ বলবে খুশবিয়া দিয়া আখি কাওয়াত খুলিল জান্নাত, এর হাতে ধর আর একে জান্নাতে নিয়ে চল। 1 গ্লাস পানি দিয়ে উম্মত জান্নাতে যাবে। বিশ্বাস হয় না? 1 নেকি দিয়া যাবে। চলেন এটাও শুনায়া দিই। 1 নেকি হইলি পাস, জান্নাত অবধারিত। আল্লাহ পরীক্ষামূলক বলবে যা কিয়ামতের মাঠে দেখ তোকে 1 নেকি কেউ দেয় কিনা। তো আপন জনের কাছে ছুটতে ছুটতে যাবে, সবার কাছ থেকে নৈরাশ হয়ে যখন ফিরবে, এই বিশ্বাস নিয়া যে আমার জন্য দুযোগ অবধারিত। অপরিচিত একজন দূর থেকে ডাকবে এদিকায়, কাছে যাওয়ার পরে বলবে তোমার চেহারার এই দুরবস্থা কেন?
আপন জনের কাছে বললাম, কোনো কাজ হইল না, তোমাকে তো চিনি না। বইলা তো দেখতে পারিস। তো রাগ হইয়া বলবে একটা নেকি লাগবে, একটা নেকি। তারপর জান্নাত। তো জ্যাবের থেকে এক নেকি বাড়ি করবে আর বলবে এক নেকির জন্য চেহারার এই অবস্থা, ল এক নেকি বাগেন থেকে। তো নেকি পাবে না যে আকাশের চাঁদ পাবে, খুশিতে আত্মহারা হয়ে দৌড়াবে, আল্লাহর সামনে যেয়ে দাঁড়াবে আর বাপ নিয়া বলবে, বাপ দেখেন না, যুবক যতদিন যৌবন হয় নাই লুঙ্গির খবরও আসিল না, ঠিক না? সত্য তো না ভুল? হ্যাঁ, লুঙ্গি কান্দে না মাথায় না পরনে। ঘুমে গেলে ঘুমের থেকে যখন উঠতো তো মা হাসতো আর বলতো, তুমি কোথায়, লুঙ্গি কোথায়? কিন্তু এখন যুবক হইতে দেরি, রাস্তা দিয়ে হাঁটে, দেখেন ভাব কিরকম। মোটর সাইকেলে উঠলে ভাব আরো বেড়ে যায়, ঠিক না? আর যদি তালতো খালতো যদি মোটর সাইকেলের পিছে থাকলো তাহলে তো কোনো কথাই নেই, ফুল চার্জ বিলকুল, ঠিক না? ঠিক আমাদের স্বভাব এটাই, পাইলে কি করে পাশ করার আগে একরকম, পাশ করতে দেরি এখন আর কাউরে চিনে না। পাশের আগে মনে হয় যাকেই দেখতো উঠছে আপন ভাই মনে হয়, আর কেউ নাই, ঠিক না? ও তো এক নেকি পায়া গেছে না, এখন কি কি পাশ। আল্লাহকে যা বলতেছে ফাইলটা লন না, আল্লাহ বলে ফাইলটা লন না মানে আপনি না পাঠাইলেন নেকি আনতে, নেকি নিয়ে আসছি তো আমার ফাইলটা দেখেন। আল্লাহ হাসবে আর বলবে, আল্লাহ তো জানে, বলবে নেকি তোকে কে দিল? কিয়ামতের মাঠে মনে হয় আপনি একলাই, আর কেউ নাই। আল্লাহ হাসবে আর বলবে, যে নেকি দিছে ওরে ডেকে নিয়ে। তো যা বলবে, ভাই তোরে আল্লাহ ডাকে, এতক্ষণই তো ভালো ছিলাম, দূরে ছিলাম, নেকি দিয়া তো বিপদে পড়লাম, এখন তো সামনে যেয়ে দাঁড়াইতে হবে। তো যাবে, আল্লাহ জিজ্ঞেস করবে, কিরে নেকি দিলি কেন এই মাঠে? তোর ভিতরে বাপ চলে আসবে, তো আমার আসি তো একটা, কি কামে লাগবে? আসি তো একটা, ভাবলাম কিয়ামতের মাঠে একটা নেকি নষ্ট করে কি লাভ, ওর কামে লাগতেছে লাগাই দিলাম। তা আল্লাহ হাসবে আর বলবে, আমার চেয়ে বড় দাতা হইতে চাস তাই না? তো যে পাশ হয়ে গেছে আল্লাহ ওকে বলবে, খুশ বিয়া দিয়া আখি কাওয়াদ খুলিল জান্নাত, দুইজন দুইজনের হাত ধর আর জান্নাতে চল, আমার চেয়ে বড় দাতা আমি কাউকে হইতে দিব না। যদি এক নেকি দিয়ে জান্নাতে যেতে পারে তো আপনার কাছে তো 120টা আছে। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবেন না তো বলবেন না কেন? কি বলবেন আজকের থেকে? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের থেকে বাকিগুলা বলা বাদ দিয়া দেন, আমার কথা মানেন, রাগ হয়েন না। আমি কিন্তু কোরআন দিয়া দিলাম, কোরআনের অক্ষর আল্লাহর রাসূল বলছেন আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ হরফুন মিম হরফুন, লা আলিফ লাম হরফুন মিম হরফুন, লিকুল্লি হরফিন আশারাতু আমসালিহা। প্রত্যেক হরফের বদলায় 10 নেকি। কোরআনে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলবেন তো আজকের থেকে? তো কথা যেটা আমি শুরু করছিলাম, আমি গুছায় নিয়ে আসতেছি যে আজকে মুসলমান বটে কিন্তু ইসলামের গ্রাণ আমাদের ভিতরে নাই।